একা হাতে ভোর 5:30টা থেকে সংসারের সমস্ত কাজ সেরে মাত্র 30 মিনিটে বেডরুম ডিপ ক্লিন যেভাবে করলাম। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে তার প্রয়োজন যতদিন। স্ত্রীকে কষ্ট দেওয়া নিষেধ। কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। স্ত্রীর একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। আর তোমাদের মধ্যে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো ব্লগটা শুরু করলাম আজকে একেবারে ভোর 5:30টা থেকে ব্লগটা শুরু করলাম। যত ভোরে ভোরে ওঠা যাবে, যা গরম পড়েছে ভাবা মুশকিল। আর আজকে আকাশটা একটু মেঘলা কিন্তু প্রচুর পরিমাণে গরম আছে। মনে হয় আজকে বৃষ্টি আসবে এরকম আর কি আকাশটা ভাব করেছে। কিন্তু সবাই বলতেছে আজকে নাকি বৃষ্টি আসবে, কাল থেকে সবাই বলছে যে 24 তারিখ নাকি বৃষ্টি আসবে, কিন্তু সেরকম আর কি ভাবসাব দেখা যাচ্ছে আর কি আকাশটার। আর গরম যা পড়েছে, মানে আকাশ তো মানে মেঘলা আর গরমের তেজ তো একেবারেই পুরো ভোল্টেজ। তো চলো সকালে উঠে সংসারে কাজকর্ম করার আগে 1 কাপ চা আর নিজের জন্য এক্সারসাইজ করা খুবই জরুরি। আর 1 কাপ চায়ের সঙ্গে যদি সংসারের কাজ শুরু করা যায় না, তবে কিন্তু সারাদিন ভালোই যায়। আর সকালে যাই হোক, দুধ চা হোক, লাল চা হোক, যেটাই হোক না কেন, লেবু চা হোক, একটু গরম জিনিস পেটে পড়লেই আর কি মনের যে একটা এনার্জি বা ফুর্তি সেটাই কিন্তু এসে যায় সংসারের কাজকর্ম করার জন্য। এক্সারসাইজ তো জরুরি। আমার যদি কোনো দিন বেশি টাইম থাকে তাহলে তো আমি আধা ঘন্টা 1 ঘন্টা করি, আর যদি যে টাইম কম থাকে তাহলে আমি কম টাইমের মধ্যে অল্প হলেও এক্সারসাইজ করি। তো এবার চা খাওয়া হয়ে গেল, এক্সারসাইজ হয়ে গেল। এবার আমি ওই কাঠের আলমারিটা একটু মোছামুছি করে নেব। এটা আমি কিন্তু প্রত্যেক দিনই আর কি ক্লিন করে নিই, কারণ যে কোনো কাজ কিন্তু আমি 2 দিন 3 দিনের কাজ একদিনে করি না। এই কারণ আমাকেই তো কাজটা করতে হবে, তাই না? সেই জন্য প্রত্যেক দিনই যদি এই সমস্ত জিনিস পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু নিজের মানে প্রতি অত প্রেশার পড়ে না আর কি। তো রান্নাবান্না করলে তো জানোই তেল চিটচিটে ভাব তো রান্নাঘরে থেকেই যায়। তো মশলার ডিব্বাগুলো তো তোমরা জানোই আমি প্রত্যেক দিনই আর কি পরিষ্কার করে নিই। তো আজও পরিষ্কার করে নিচ্ছি মশলার ডিব্বাগুলো। বেশি নোংরা হয় না, যেহেতু আমি প্রত্যেক দিনই আর কি শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে নিই। আর যেদিন দেখি যে একটু ডিপ ক্লিন করার আর কি আসে, তখন আমি ডিপ ক্লিন করে নিই। তো কিচেন আমি সহজেই ডিপ ক্লিন করার আমার কোনো কারণই হয় না, কারণ আমি যেহেতু প্রত্যেক দিনই আর কি পরিষ্কার করি, সেই জন্য ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর ইন্ডাকশানটাও আমি মুছে নিলাম, আর রাইস কুকারটাও একটু বাইরেটা মুছে নিলাম। এবার আমি ওই যে লাল রেকটা আর ওই স্টিলের ওই কর্নারের রেকটা ওটা একটু ঝাড়াঝাড়ি করে মুছে নেব। কারণ ক্লিনিং প্রত্যেক গৃহিণী তো ভালোবাসে ক্লিনিং করতে, তাই না? বেডরুমের ক্লিনিং সব থেকে গৃহিণীরা ছাড়া আর কেউ বোঝে না আর কি, করে না। আর যদি একটু অগোছালো থাকে না, তো নিজেকে কীরকম একটা লাগে, মনে হয় যে এই রে কোন বা আত্মীয় এসে গেল রে, কোন বা মেহমান এসে গেল, দেখে যদি ফেলে যে অগোছালো ঘর, বলবে যে না বউটা মানে অলস প্রকৃতির। সেই জন্য আমি সংসারের কাজ সকাল সেরে নিই। একেবারে আমার টিনের এই ছাপড়া রুমটা যদি একটু ভাঙাচুরো হয় তবু আর কি পরিষ্কার পরিপাটি রাখার আমি কিন্তু চেষ্টা করি। তো এই যে দেখুন রেশনের আমি আটাগুলো ওইগুলো আমি একেবারে গুছিয়ে বোলের মধ্যে রেখে দিলাম। আর চালগুলো ওখানে ব্যাগেই আছে, কারণ চালগুলো রাখার জায়গা নেই, হাঁড়ি একেবারে ভর্তি হয়ে গেছে। সেই জন্য আর কি আমি ওই ব্যাগের মধ্যেই রেখে দিলাম।
ওটা একটা ব্যবস্থা করব। আর যে ব্যাগটাতে চাল নিয়ে এসেছে ওইটাতে কিন্তু ব্যাগের ডেলিভারি দেওয়া হয়, তো চাল তো আজার করতেই হবে, একটা ব্যবস্থা করতে হবে আর কি। যাই হোক, যে কোনো একটা ব্যাগের মধ্যে হোক, যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এইরকম করে কিন্তু আমি প্রত্যেক দিনে রুম ডিপ ক্লিন করেই থাকি আর কি। কারণ সংসারে কাজ, যতই তুমি অসুস্থ থাকো, যতই গরম থাক না কেন, সংসারে কাজ কোনো দিনও থেমে থাকার না। জানোই তো, চাকরির থেকে ছুটি হলেও সংসার থেকে কোনো দিন, সংসার জীবন থেকে ছুটি পাওয়া যায় না। তো এটা প্রত্যেক গৃহিণীদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে হয়, যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের তাদের ক্ষেত্রে এরকমই হয়। আর আমি কিন্তু নিজের কাজ নিজেই করা খুব পছন্দ করি আর কি। আর মেয়ে অত বেশি হেল্প মেয়ের কাছে নেই না, যার কারণ মেয়ে খুব হ্যাংলা, তো মানে ও শরীরটা খুব পাতলা, সেই জন্য আর কি আমি অত ওকে প্রেশার দেই না। আমি একটু মোটা টাইপের, সেই জন্য আমি আমার নিজের কাজ নিজেই করে থাকি। কারণ নিজের কাজ নিজে করলে না শরীরটার এক্সারসাইজ ভালো থাকে, বাতে ব্যথা থাকে না। আমার কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রোগ ব্যাধি এখন নেই ওপরওয়ালার দোয়াতে। তো এই যে দেখুন, তোমাদের বললাম না যে আকাশটা খারাপ করেছে, এই যে বৃষ্টি এসেই গেল। তো সকালবেলায় আজকে আমি কি করব জানো, ওই মা দিয়েছে কালকে সন্ধ্যার সময় হেলেঞ্চা শাক, তো হেলেঞ্চা শাকের একটু ভর্তা বানাবো। আর ওই যে ওইগুলোকে কী শাক বলে, ওইগুলো আমি একটু ঝোল করব। আর মটন আজকে রান্না করব দুপুরবেলা, যা ভোগ লেগেছে। আর সকালবেলায় কিন্তু মেহমান এসেছিলো, এই যে কাপগুলো এখানে দেখতেই পাচ্ছেন। আর দোকানের বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ তাড়াহুড়ো করে মেহমান এসেছিলো, আমার বড় মানে ননদের বর এসেছিল। তো ওইগুলো আর কি ক্যামেরা করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আর কি চাটা করে দিয়েছি, সেই জন্য ক্যামেরা করা হয়নি। আর এই যে দেখুন দোকানের বাইরের পরিবেশটা, তো নাস্তার ভাত খেয়েই আমি কিন্তু দোকানে চলে আসলাম। আর মাংসটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। ওটা আমি আর কি দুধ কচু দিয়ে বানাবো দুপুরে, যেহেতু ছেলে স্কুলে গেছে। আর মেয়ে কিন্তু কলেজে যাবার জন্য রেডি হলো, পরে আর গেল না। মানে গরমটা খুব ছিল, এখন বৃষ্টি আর কি হচ্ছে, একটু গরমটা কমে গেল। তো আমি দোকানে চলে আসলাম। হাজবেন্ড আবার দোকানে সেলাই করতেছে, আমি আবার বাদাবাদি করতেছি। তো করে নেব আর কি রান্নাটা সেরে নিলে একেবারে কাজ শেষ। আমি যদি ওই মটনটা রান্না করি দুপুরবেলা না, তাহলে রাত্রিবেলা হয়ে যাবে, একটুখানি রেখে দেবো, যেহেতু আকাশের পরিস্থিতি খুবই খারাপ, তো রাতের জন্যই রেখে দেব একটু। তো গরম লাগতেছে, একটু পানি খাবো আর কি। আমি কিন্তু 3 বোতল পানি ব্যাক ক্যামেরায় আর কি করে মানে ফ্রিজে রেখে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কিছু কাজ করি, ওইগুলো তোমাদের কাছে দেখানো সম্ভব না, অত কিছু দেখানো ক্যামেরা করার মতো কেউ নেই। এই যে দেখুন, এটা হচ্ছে বিকাল টাইম। তো ছেলে চলে আসলো আর কি স্কুল থেকে, স্কুল ছুটি হইলো। তো আমিও আবার রান্না চাপিয়ে দিয়েছি, জানি যে ছেলে 3:30 4টে নাগাদ চলে আসবে, সেই জন্য আমি এই রান্না আর কি চাপিয়ে দিয়েছি। এপাশে হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে খাবো আর কি। আর বেশি কিছু রান্না করব না, বাস এতটুকু। আর ইন্ডাকশানটা খুব নোংরা হয়ে গেছে, ওটাও আর কি আমি পরিষ্কার করে নেব। রান্নার পর কিন্তু সবগুলো মানে নোংরা হয়ে যায়, ওইগুলো কিন্তু পরিষ্কার করার দায়িত্ব একজন গৃহিণীর। সেই জন্য আমি আর কি ওই রান্নার শেষে তারপরে ওটাকে ক্লিন করে নেব। এর আগে তো ক্লিন করে নিলাম, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর পরিষ্কার ঝকঝকে চকচকে থাকলে না নিজেরও মনটা চনমনে থাকে। এই যে দেখুন মাংসের কালারটা, মটনের কালারটা, তো মানে দাম যা, মটনের যে দাম 800 টাকা কিলো। তো এখানে আছে ওই 500 গ্রাম আর ওই 3 পাও আছে আর কি, বেশি নেই। তো ছেলে এসে হাত মুখ ধুইতে গেল। আর যে আকাশের পরিস্থিতি, মানে বৃষ্টি বেশি হইলো না, অল্প স্বল্প আর কি। তো এবার আমি আর কি, এটা হচ্ছে বিকাল টাইম, মুরগিদের আর কি খেতে দেব। আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, কবুতরদের দেখিয়ে দিই, মুরগিদের দেখিয়ে দিই। আর আমার এই যে দেখুন গর্ত খুঁড়েছে ইঁদুরে, আর ছেলে হাত মুখ ধুচ্ছে, ওকে খেতে দেবো মুরগিদের খাবার দিয়ে। ও ভাত চাচ্ছে, আমি বলি কি তুমি হাত মুখ দিয়ে উপরে যাও, আমি মুরগিদের খাবার দিয়ে চলে যাচ্ছি। আর আকাশের মনে হয় বিকেলেও আরও বৃষ্টি হতে পারে, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে মুরগিদের খাবার দিয়েই যাই, নাহলে আবার বৃষ্টি হলে আবার আমিই ভিজে যাব। সেই জন্য আর কি খাবার আগে আর কি মুরগিদের আর কি খেতে দিলাম। আর এই যে দেখুন টনমনো হয়েছে, এবার বৃষ্টির জল যদি পড়ে তাহলে কিন্তু ভালো হবে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।